নমস্কার বন্ধুরা, আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। মাছের ডিমের টক। পুরনো তেঁতুল আর গন্ধরাজ লেবু আধখানা, পাতিলেবু আধখানা দিয়ে মাছের ডিমের টক করব। এখানে আমি পুরনো তেঁতুলের কাইটি বের করে রেখেছি। এর মধ্যে আমি লেবুর রসগুলো মিশিয়ে দেব। আমি মাপ মতন হলুদ দিয়ে দিচ্ছি, মাপ মতন সামান্য নুন দিয়ে দিলাম। ব্যাস, এটা রেডি। এইবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তারপর আমি মাছের ডিমটা ছাড়বো। এই যে মাছের ডিমটা আমি মেখে রেখেছি নুন আর হলুদ দিয়ে। মাছের ডিমটা আমি এর মধ্যে মেখে রেখেছি। এইটা আমি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এই পাশটা হয়ে গেছে, এইটাকে আমি উল্টে নেব, ভালো করে উল্টে নেব। হ্যাঁ, ব্যাস। এটা আবার একটু এই পাশটা একটু হতে থাকবে। এটা ভালো মতন ভাজা হয়ে গেছে। অনেকে একটু একটু করে দিয়ে বড়া ভাজে, কিন্তু কি আমি এটা একটু অন্যরকম করে আপনাদের দেখালাম। কারণ কি এইটাকে আমি কি সুন্দর পিসটা করবো, এবারে দেখাচ্ছি আমি সেটা। এবার আমি এইটাকে এইভাবে কেটে নেব, সুন্দর করে ভর্তি ভর্তি মতন করে নেব। এটা কিন্তু শুধু মাছের ডিমের তো, এটা কিন্তু গরম অবস্থাতেই কেটে নেব, তাহলে কিন্তু ভাঙবে না। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। ওই জন্য আমি গরম গরমেতে ভেজে না, কারণ এর মধ্যে তো কোনো কিছু মিশেল নেই, শুধু ডিম, নুন আর হলুদ দিয়ে আমি এটা কেটে নিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে লঙ্কা, শুকনো লঙ্কা একটা আর জিরে দিয়ে দিলাম। হয়ে গেছে। এবারে এর মধ্যে যে নুন হলুদ দিয়ে যে আপনাদের দেখালাম, গন্ধরাজ লেবু, পাতি লেবু আর হচ্ছে কালো একদম ঝুল তেঁতুল যেটাকে বলে, ওইটাই মাছের ডিমেতে ভালো আসে। এটা আমি ঢেলে দিলাম। এটা পেটের অনেক উপকারও হয় এই তেঁতুলটাতে। এমনি তেঁতুলগুলো না খেলে অম্বল হয়ে যায়, ওই জন্য আমি এই তেঁতুলটা দিয়েই করতে ভালোবাসি। এই যে পুরনো তেঁতুল দিয়ে দেখছেন যে এটা এবারে ফুটছে। এবারে এর মধ্যে আমি বড়াগুলো ছেড়ে দেব, আস্তে আস্তে করে বড়াগুলো ছেড়ে দেব। এরপর আমি এর মধ্যে 5টা বাতাসা অ্যাড করে দেবো, কারণ কি আমি চিনি একদম পছন্দ করি না। এবার আপনারা চিনি দিতে পারেন, আমি এর মধ্যে বাতাসাই দিই। এই পুরনো তেঁতুলটি খেলে অনেকের পেটের আমাশা, অম্বল হয়, গ্যাস অম্বল হয়, এইসব কিন্তু অত ভয় থাকে না। পুরনো এই ঝুল তেঁতুল বলে এটা। এইবার বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি নামিয়ে দেবো। রসটা এর ভেতরে আস্তে আস্তে করে যত যাবে তত খেতে টেস্ট হবে। আর গন্ধরাজ লেবুটা দেওয়া মানে কি এত সুন্দর সেন্ট হয় না, আপনারা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এইটা আপনারা 2-3 দিন রেখেও ফ্রিজে খেতে পারবেন, কোনো অসুবিধে নাই। আমি নামিয়ে নিচ্ছি।